সকাল বিকেলের খাবারে যদি আপনারা হেলদি কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এমনকি এটা আপনারা ডিনারও খেতে পারেন অথবা কিন্তু টিফিনও দিতে পারেন। এক কথায় আপনাদের পছন্দ মতো যে কোনো টাইমেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আজ আমি তৈরি করব ডালিয়া দিয়ে। সেই জন্য এখানে প্রথমেই শুকনো কড়াইয়ে আমি ডালিয়াটাকে নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি কিছুক্ষণ এভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালিয়ার কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। এই যে দেখে বুঝতে পাচ্ছেন, যখন এইরকম একটা কালার আসবে তখন এটাকে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে পর কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে এরকমভাবে গুঁড়ো করেছি। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু সবজি। এখানে আমি নিয়েছি একটা গাজর, কয়েকটা আলু বা দুটো আলু নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ। আলু আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে এভাবে কুচিয়ে নিয়েছি। এখন এই কুচানো পেঁয়াজ আর গ্রেট করা গাজর আলুটাকে এই গুঁড়ো ডালিয়ার সাথে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে বা খুব তাড়াতাড়িভাবে যেগুলো সেদ্ধ হয়ে যাবে সেই রকমের সবজি এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন। এখন এগুলোকে মিশিয়ে নেব। তার আগে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের যদি পছন্দ না হয় আপনারা না দিলেও পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব। এখন এটাকে মিশিয়ে নিই অল্প অল্প একটু করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একেবারে খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মেখে নেব। এখন আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এরকমভাবেই একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা মোটা হবে না, একটা থকথকে ব্যাটার তৈরি হবে। এই যে এইভাবে করে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতের কাছে সময় থাকলে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। প্রথমে 3-4টে বানানোর সময় আমি কিন্তু একেবারে সময় পাইনি। এখন আমি আবারও কিছুটা জল মিশিয়ে নিয়েছি। তারপর এইরকম ব্যাটারটা তৈরি করেছি। 5-7 মিনিট আমি রেখেছিলাম। তারপর এটা আমি বানিয়ে নিয়েছি। প্রথমে 3-4টে যখন বানিয়েছিলাম খুব বেশি সময় ছিল না, সেই জন্য দেখুন ওপরটাতে একটু সুজির মতো দানা ভাব দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা এটাকে রেস্টে রেখে তারপর বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যেহেতু ডালিয়ার দানাগুলো একটু মোটা হয়, ভিজতে একটু সময় লাগে। এই যে দেখুন একটু সুজির মতো দানা দেখা যাচ্ছে। এই পরেরটা কিন্তু আমি কিছুক্ষণ রেখেছিলাম তারপরেই বানিয়ে নিয়েছি। এটাতে কিন্তু আর সুজির মতো দানা ভাবটা দেখা যাচ্ছে না। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এটাকে উপর পাশটা শুকিয়ে আসলে এভাবে উল্টে তারপর ভেজে নেব। আর তেলের পরিমাণটাও আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন। তারপর দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নিয়ে পরিবেশন করুন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।